আজকে আমি তোমাদেরকে বলবো যে এখানে কিছু জ্যামিতিক চিত্র আছে এবং এই চিত্রের মাঝখানে কিছু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া এবং মনে করো যে এই রেখাঙ্কিত অঞ্চল যেটা আছে আমি যেখানে এখানে মার্কিং করে দিচ্ছি এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা কিভাবে বার করব। তো মোটামুটি ভাবে আমরা এখানে তিনটে ছবি এঁকেছি, যেটা তোমরা ক্লাস 7-এর বইতে এবং ক্লাস 8-এর পূর্ব পাঠের এই অঙ্কগুলো তোমরা পাবে। তো এটা শুধুমাত্র ক্লাস 7 বা 8-এর না, এটা অনেক সময় অনেক পরীক্ষাতে আসে। তো খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে আশা করি এই ধরনের আর কোনো অঙ্ক করতে সমাধান করতে অসুবিধা হবে না। তো ফার্স্টে যেটা আসি আগে দেখে নিই যে কিরকম কোন রেখাঙ্কিত অঞ্চলগুলো আমি ক্ষেত্রফলগুলো বার করব। এটার ক্ষেত্রে এটা, আর এটার ক্ষেত্রে এই বাইরের যেটা আছে সেটার ক্ষেত্রফলটা বার করতে হবে। আমি এখানে ডট ডট দিয়ে দিলাম অন্য কালির পেন দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলটা লিখে নিয়েছি। তো এখানে আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে এরকম যে কোনো চিত্র দিলে ফার্স্ট আমরা এ বি যে নামকরণটা সেটা করে নেবো। মনে করো এটা এ বি, সি ডি, এটা ই এফ জি, এরকম আমরা নামকরণ করে নেব, ফলে আমাদের সুবিধা হবে। তো ফার্স্টে আমরা দেখে নেব যে এ বি সি ডি যে আয়তক্ষেত্রটা আছে সেটা আমরা তার ক্ষেত্রফল বার করব। তো এ বি সি ডি এর ক্ষেত্রফল কি হবে? অবশ্যই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ এ বি সমান সমান ডিসি যদি 15 হয় এবিও হচ্ছে 15 সেন্টিমিটার হবে, কারণ বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। আর বিসি হচ্ছে বিসির সঙ্গে হচ্ছে 8 সেন্টিমিটার এবং বিসির সঙ্গে সমান হচ্ছে ডিএ। তাহলে এবিসিডির ক্ষেত্রফলটা কত হবে? এবিসিডির ক্ষেত্রফলটা দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কি হবে? এবি ইন্টু বিসি, তাহলে কত হচ্ছে? 15 × 8। যেহেতু ক্ষেত্রফলটা সেহেতু সবসময় ক্ষেত্রফলের এককটা বর্গ এককে হবে, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। তো 8×120 সেন্টিমিটার স্কোয়ার। তো এই হলো আমাদের এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইএফ যেটা আছে তার দৈর্ঘ্যটা বার করব। তো ইএফ একটু ভালো করে খেয়াল করে দেখলে বোঝা যাবে যে ইএফ হচ্ছে, এখানে রাস্তা হচ্ছে 2 সেন্টিমিটার চওড়া, তো এখান থেকেও যথারীতি 2 সেন্টিমিটার আমাদের কম করতে হবে। তাহলে ইএফ সমান সমান কত হবে? ইএফ হচ্ছে 15 থেকে 2 কমে যাবে, অর্থাৎ হয়ে যাবে 13 সেন্টিমিটার। এবং এখান থেকে এফ জি কত হবে? এখান থেকে একই রকমভাবে এটা টোটালটা হচ্ছে 8, এবং এফ জি হচ্ছে এখান থেকেও 2 সেন্টিমিটার কমে যাবে, অর্থাৎ 8 থেকে 2 কমে যাবে। অর্থাৎ 8 থেকে যদি 2 কমে যায় তাহলে হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এ জি এফ ই এ জি এফ ই এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল একই রকমভাবে এর যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 13 × 6 তার সেন্টিমিটার স্কোয়ার বার করতে হবে। 6 হচ্ছে 78, তো 78 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে যদি এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা বার করতে হয় তাহলে কি করতে হবে? দেখো, টোটালটার ক্ষেত্রফল থেকে যদি এইটুকুনির ক্ষেত্রফল আমরা তুলে নিই, অর্থাৎ বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এইটুকুনির ক্ষেত্রফলটা কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আলুর চপের কেন গল্প বললাম? আলুর যখন চপ করা হয় তখন আলুটা একটা পরব বানানো হয়, একটা পাতলা স্তর বানানো হয়, এবং সেখান থেকে চপ করার জন্য একটা গ্লাস বা কিছু দিয়ে এরকম চেপে তুলে নেওয়া হয়। তার মানে আমি যদি সেইটুকুনি ক্ষেত্রফল বার করতে চাই তাহলে কি হবে? শুধুমাত্র পুরোটার ক্ষেত্রফল থেকে ওইটুকুনি যদি ক্ষেত্রফলটা আমি তুলে নিই তাহলে বাকি অংশের কিন্তু ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তো আলু চপ যখন কোনো দোকানে হবে, একটুখানি ভালো করে খেয়াল করলে বেশ ইন্টারেস্ট পাবে যে আমার সঙ্গে ওই কথাটা কিন্তু ম্যাচ করছে। তাহলে যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা তাহলে কত হবে? রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল তুমি লিখবে, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে জাস্ট 120 থেকে আমাদের 78 কিন্তু বাদ চলে যাবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 8 আর 2010 সাথে 1 7 1 8 4 4 12 42 সেন্টিমিটার স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের এই রকম কোনো অঙ্ক থাকলে আমরা এইভাবে জাস্ট কমপ্লিট করব। উত্তর হবে হচ্ছে 42 বর্গ সেন্টিমিটার।
আচ্ছা, নেক্সট অঙ্কে আমরা কি করব, জাস্ট আমি বললাম যেরকম এবিসিডি নামকরণ করব, তো নামকরণ করি এ বি, এটা সি ডি, নেক্সট এখানে আমি করি ই, এটা মনে করি এফ, এটা মনে করি জি, আর এটা হচ্ছে এইচ। ঠিক আছে। তাহলে আচ্ছা জি এইচ, এখানে আমরা করি আই, এটা আমাদের লাগবে আই। আচ্ছা, মোটামুটি একটা করলাম, ওর দিকে করলাম না, কারণ একটা দিয়ে কাজ মিটে যাবে, কারণ একটা ডাবল করলে ওটা ওইরকম হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এ বি এর দৈর্ঘ্যটা কত হবে, মানে বড় যে আয়তকার চিত্রটা আছে তার দৈর্ঘ্যটা কত হবে, তার এ বিটা কত হবে। তো এ বি এখানে দেখতে পাচ্ছি 13 বি আই, আর এখান থেকে এইটুকুনি হচ্ছে যে রাস্তাটা আছে বা যে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে চওড়া হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এবি কত হবে, এবি নিশ্চয়ই 13 + 5 = 18 সেন্টিমিটার। ঠিক আছে। একই রকমভাবে আমাদের প্রস্থটা বার করতে হবে, অর্থাৎ বিসি, বিসিটা বার করতে হবে কীভাবে, দেখো এখানে বিসি হচ্ছে কতগুলো অংশ আছে, যেরকম এই 8, এই 8 এবং রাস্তাটা নিজে আছে, তাহলে কত হবে 8+8+5, তাহলে 8 × 8 = 16, 16 × 5 হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে এবিসিডির ক্ষেত্রফলটা কত হবে, আগে আমরা সেটা বার করব, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো এবিসিডির ক্ষেত্রফলটা কত হচ্ছে, এবিসিডির ক্ষেত্রফল হচ্ছে 18 × 21 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। এটা গুণ করলে কত হচ্ছে 378 বর্গ সেন্টিমিটার, 378। আচ্ছা, এখান থেকে এটা আমাদের কমপ্লিট হলো এবিসিডির ক্ষেত্রফলটা। এবার আমরা করব যে কোনো একটার ক্ষেত্রফল বার করে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু দুটোর ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো আমরা কেন বার করব, দেখো টোটালটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই দুটোর ক্ষেত্রফল তুলে নিই, অর্থাৎ এই দুটোর ক্ষেত্রফল যদি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো এখান থেকে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা কিন্তু পাওয়া যাবে। তো এখান থেকে আমাদের বিআই যেটা আছে সেটা লিখে নিই। বিআইটা হচ্ছে 13 সেন্টিমিটার, যেটা বলে দিয়েছে। ঠিক আছে। আর হচ্ছে এইচ আই বা বিজি যেটা আছে, বিজি কত আছে 8 সেন্টিমিটার। তো যদি আমরা এখান থেকে আই বি জি আর এইচটা বার করি তাহলে একটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে কত হবে আই বি জি এইচ এর ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, যদি আমরা নামকরণ না করতাম তাহলে কিন্তু খুব সমস্যা হতো। আমার তো সেটা মনে হয়, তোমাদের যদি সমস্যা না হয় তোমরা করতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো এটা হচ্ছে জাস্ট বি আই ইন্টু বিজি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হবে, তাহলে হচ্ছে 13 × 8, 13 × 8 সেন্টিমিটার স্কোয়ার হবে বা বর্গ সেন্টিমিটার। 3 × 24 = 4, হাতে 2, 8 × 8 = 10, 8 × 3 = 104 সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার, সরি। তো এবার আমরা কি করব, কারণ এই 104টা হচ্ছে দুটো আছে, কারণ এইখানে 104 আর এখানে হচ্ছে 104, তাহলে কি হবে 104 যদি আমি 2 × 104 করি তাহলে কত হবে, 4 দিয়ে 8, 2 0 0, 2 1 2, 208 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে দুটো এই জমি এবং এই জমির টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে 208 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা কি করব, জাস্ট টোটাল যে এবিসিডি যে চতুর্ভুজটা আছে সেখান থেকে যদি আমি এই 208টা যদি বাদ দিয়ে দিই, হ্যাঁ আলুর চপের মতো, তো সেখান থেকে আমরা এই রেখাঙ্কিত অঞ্চলের কিন্তু ক্ষেত্রফলটা পাবো। তাহলে কি লিখবো আমরা এখানে, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, ওটা তুমি লিখবে যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে 378, তার থেকে বাদ দেবো হচ্ছে 208 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে 170 সেন্টিমিটার কিন্তু স্কোয়ার হচ্ছে। তাহলে বোঝা গেল কিভাবে কিভাবে করবে, খুব সহজে এইভাবে করা যাবে, কিন্তু তার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে অবশ্যই সূত্র। ঠিক আছে। তো এখনো পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বোঝানোর টেকনিক যদি তুমি বুঝতে পারো, অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে দিও যে বুঝতে পারছো কিনা। এবং এর নেক্সট যে 4 নম্বর, যেটা 1 2 3 4 নম্বর যে ফিগারটা আছে সেটার ভিডিও, সেটার ক্ষেত্রফলটা দেখতে তুমি ইচ্ছুক কিনা অবশ্যই কমেন্ট করে দিও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে এখানে লিখতে হবে এ বি সি ডি, এটা খুবই সোজা। এটা এ বি সি ডি, এটা হচ্ছে ই এফ জি আর হচ্ছে এইচ। তো অ্যাট ফার্স্ট এটা দেখেই বুঝতে পারছো যে এটা একটা বর্গক্ষেত্র, কারণ এর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো সেম আছে। যখন দৈর্ঘ্য প্রস্থ সেম থেকে থাকবে তখন তো এর দৈর্ঘ্য প্রস্থ হয় না, চারটে যে ধার থাকে সেই চারটে ধারই সমান,
তাহলে এখান থেকে আমরা এ বি সি ডির যে ক্ষেত্রফলটা সেটাকে বার করব। তো এ বি সি ডি ক্ষেত্রফল, তাহলে এটা যেহেতু নিশ্চয়ই একটা বর্গক্ষেত্র, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহু গুণ বাহু হবে। অর্থাৎ এ বি ইন্টু বিসি করো, তাহলে কত হবে 20 ইন্টু 20, তাহলে কত হচ্ছে 400 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে। আর এখান থেকে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে রাস্তাটা হচ্ছে 6 সেন্টিমিটার চওড়া, তাহলে এখান থেকে একটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যদি আমি ইএফ যদি বার করি তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে 20, তাহলে 20 থেকে কি কি বাদ যাচ্ছে দেখো, 20 থেকে বাদ যাচ্ছে এখান থেকে এইটুকুনি 6, আবার এখান থেকে এইটুকুনি 6, তাহলে কত বাদ গেল, 6 যোগ 6, তো 12 বাদ গেল। তো 20 থেকে যদি 12 বাদ যায় তাহলে হয়ে যাবে হচ্ছে 8 সেন্টিমিটার স্কোয়ার। এটা অনেকে দেখেছি আমি 6 × 2 করে, কোনো সমস্যা নেই, একই ব্যাপার, সরি সেটা সেন্টিমিটার স্কোয়ার হবে না, সেন্টিমিটার হবে। তো 8 সেন্টিমিটার, তাহলে একটা বাহু যদি 8 হয়, এখান থেকে এইটুকু হচ্ছে 8, ই এফ জি এইচ এর ক্ষেত্রফল কত হবে, তাহলে ই এফ জি এইচ এর ক্ষেত্রফল তাহলে কত হবে। একই রকম ভাবে এটাও বুঝতে পারছো যে এটা 8 হলে এটাও 8 হবে, তার কারণ এর দৈর্ঘ্য প্রস্থ সব সেম। তাহলে ইএফজিএইচ এর ক্ষেত্রফল কত হবে, না ইএফজিএইচ এর ক্ষেত্রফল হবে হচ্ছে ইএফ ইন্টু এফ জি, তাহলে কত হচ্ছে এটা 8 ইন্টু 8, অর্থাৎ 64 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে, এখানে তোমরা লিখবে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান যে টোটাল যে ক্ষেত্রফল আছে তার থেকে শুধুমাত্র মাঝখানে যে ক্ষেত্রফলটা আছে সেটা তুলে নেবে, একদম সেম টু সেম আলুর চপের মতো। তাহলে টোটাল যে ক্ষেত্রফল ছিল সেটা হচ্ছে 400 সেন্টিমিটার স্কোয়ার, সেখান থেকে 64 সেন্টিমিটার স্কোয়ারটা বাদ দেবে, তাহলে এখানে হয়ে যাবে 4 আর 6 10 হাতে 1, 6 1 7 0 হাতে 1, 3 1 4, 336 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো বোঝা গেল কিভাবে কিভাবে করলাম আলু চপের যে টেকনিকটা বললাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও যে এই উদাহরণটা কেমন ছিল। এই তিনটে ফিগার নিয়ে আজকে কথা বললাম। তো এরপর আমরা যে 4 নম্বর যে ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট যেটা মানে ফিগারটা আছে, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব, পার্ট 2 ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যদি ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও যে এই জন্য আমার ভালো এটা ভালো লাগেনি, এই টেকনিকটা ভালো না বা কিছু। ঠিক আছে, কিন্তু অবশ্যই লাইক করবে। আশা করি এই ভিডিওটার জন্য আমি মাত্র 100খানা লাইক চাইছি। তো এইরকম আরো ভিডিও নিয়ে আমি হাজির হব। তোমরা প্লেলিস্টটা একবার চেক করে দেখতে পারো, সেখানে প্রচুর টাইপের ভিডিও আছে, ভেরি ইন্টারেস্টিং টপিকের ভিডিও আছে, ইম্পর্টেন্ট কিছু অঙ্কের ভিডিও আছে, চেক করে দেখতে পারো। আর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ফেসবুক এবং ফেসবুকে পেজ এবং গ্রুপ তোমাদের জন্য তৈরি করা আছে, তোমরা পারলে সেখানে জয়েন করতে পারো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।